আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 1 অক্টোবর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে? আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর। জিআই স্বীকৃতি পাওয়া মধুপুরের আনারস চাষের গোড়াপত্তন হয় কত সালে? 1942 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়া ঋণের পরিমাণ কত? 1138 কোটি মার্কিন ডলার, প্রায় 36,000 কোটি টাকা। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত ভাগ এককভাবে বাংলাদেশে উৎপাদিত হয়? বিশ্বের মোট উৎপাদিত ইলিশের 86% ইলিশ এককভাবে বাংলাদেশে উৎপাদিত হয়। নেপাল থেকে কী পরিমাণ বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ? 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী চীন কবে প্রতিষ্ঠা লাভ করে? চীন প্রতিষ্ঠা লাভ করে 1949 সালের 1 অক্টোবর। ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 2023 সাল নাগাদ চীনের উৎপাদন শিল্পের মোট সংযোজিত মূল্য কত হয়েছে? 33 ট্রিলিয়ন ইউয়ান, প্রায় 4.71 ট্রিলিয়ন ডলার। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন মোহাম্মদ আজম। স্বাধীনতার পর প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় 1972 সালে। জাতিসংঘের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন? 12টি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত। ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত? ব্লু নেটওয়ার্ক এটি পরিবেশের সাথে সম্পর্কিত। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় কত সালে? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করা হয় 2রা ডিসেম্বর 1997 সালে। সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ছানামুখী, ব্রাহ্মণবাড়িয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম কি? হেলেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন 28 সেপ্টেম্বর 2024 সালে। এবার আমরা আজকের কুইজটি দেখব। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত ভাগ এককভাবে বাংলাদেশে হয়? এর 4টে অপশন রয়েছে: 75%, 80%, 83%, 86%। প্রশ্নটি হচ্ছে, বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কত ভাগ এককভাবে বাংলাদেশে উৎপাদিত হয়? এবারে আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বস্তু বেশি পরিমাণ নেশার উদ্রেক করে তার অল্প পরিমাণও হারাম। এটি তিরমিজির 4/292 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।